হ্যালো। দশটা মিনিট দেরি হলো লাইভে আসতে। ভয়েস ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা সবাই একটু কমেন্ট দিন। 9:45 ক্লাসে আসতে চেয়েছিলাম, কিন্তু একটু ব্যস্ততার কারণে 9:55 ক্লাসে আসলাম, 10টা মিনিট দেরি হয়ে গেল। হ্যালো। জি, সব কিছুই ঠিক আছে। যারা লাইভে আছেন সবাই একটু কমেন্ট দিন। ও, দেখতে দেখতে 10টা বেজে গেল, প্রায় 9:55। সুদীপ ঘোষ ভাই, খাতা এবং কলম নিয়ে টেবিলে বসেন, আমার সাথে সাথেই গণিতগুলো প্র্যাকটিস করেন। যাকে একটু দেরি হয়েছে, ব্যাপার না। আমি ক্লাসটা একটু আমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে আসি। আপনারাও ক্লাসটা একটু শেয়ার করে দিন আপনাদের পেজে, আপনাদের গ্রুপে, আপনাদের আইডিতে, আপনাদের ভাই বোন বন্ধু যারা আছে জবের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে। আজকে হচ্ছে অনুপাত সমানুপাতের উপরে তৃতীয় ক্লাস তথা শেষ ক্লাস। আজকের ক্লাসের মাধ্যমেই অনুপাতের ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে দূরত্ব নির্ণয়ের গণিত আজকের ক্লাসেই শেষ। ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে দূরত্ব নির্ণয় ব্যাংক ম্যাথের উপর এর আগে আমি প্রায় 1.5 বছর আগে একটা ক্লাস দিয়েছিলাম, এবং ওই একটা ক্লাসে যে গণিতগুলো দেখাইছিলাম ওই গণিতগুলোই ব্যাংকের জন্য যথেষ্ট। তো এবার আমি আসলে গণিতগুলো ভালোভাবে বোঝানোর জন্য আমি প্রথম দিকে কিছু বাংলা ভার্সন ম্যাথ নিয়ে আসছি, অর্থাৎ প্রাইমারি নিবন্ধন যারা আছে তাদেরও কাজে লেগে যাবে, এবং বিসিএস ব্যাংকের যারা আছে তাদেরও কাজে লেগে যাবে, এবং বিসিএস ব্যাংকের যারা আছে এদেরও কনসেপ্টটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। কারণ যে চ্যাপ্টারের উপর আমি মনে করি আপনাদের 3টা ক্লাস দরকার, সেই চ্যাপ্টারের উপর আমি যদি আপনাদের একটা ক্লাস দিই তাহলে আপনাদের কনসেপ্টটা ভাষা থেকে যাবে সারা জীবন। আর এই 3টা ক্লাস করলে আপনাদের দেখবেন পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে শতভাগ। যাক, কথা না পারি আমরা সোজা চলে যাব ক্লাসে। অনেক ভাই বোন জয়েন করছে, সবাইকে অনুরোধ থাকবে সবাই একটু লাইভটা শেয়ার করে দিন আপনাদের। আজকে হচ্ছে অনুপাত সমানুপাতের উপরে তৃতীয় ক্লাস তথা শেষ ক্লাস। আপনাদেরকে আবারও বলবো যে আপনারা আমার লাইভ ক্লাসটা একটু আপনাদের বিভিন্ন গ্রুপে আইডিতে শেয়ার দিন, আর খাতা কলম নিয়ে বসেন, আমার সাথে সাথে আজকের গণিতগুলো প্র্যাকটিস করেন। কথা না বলি আমরা সোজা ক্লাসে চলে যাব, আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, অনেক ভাই বোন জয়েন করছে, সবাই একটু কমেন্ট দিন কে কেমন আছেন, কোথা থেকে দেখছেন, ক্লাস কেমন লাগতেছে। চেষ্টা করতেছি নিয়মিত ক্লাস দেবার। গতকালও ক্লাসে ঢুকছিলাম, কিন্তু ওবিএস স্টুডিওতে একটু ঝামেলা করছে কী জন্য জানি না, সম্ভবত এটা একটু ব্যাকডেটেড হয়ে গেছে, এটা আপডেট দিয়ে নিলাম। যাক, আজকে শেষ ক্লাস, আমারও অনেক তাড়া যে আমার হাতে অনেক ক্লাস আছে, ম্যাথের উপরে প্রায় 1.5-200 ক্লাস রেডি করা আছে, সব ব্যাংকের উপরে। আপনারা কি মনে করেন যে ব্যাংক বলেন বিসিএস বলে একটা চ্যাপ্টারের উপর 1-2টা ক্লাস দিলেই কমপ্লিট হয়ে যায়? না, আমি দেখেছি অনলাইনে অনেক কোর্স আছে যেখানে মাত্র 12টা ক্লাস দিচ্ছে ম্যাথের উপরে, ব্যাংক ম্যাথ মাত্র 12টা ক্লাস, অথচ আপনার এই 12টা ক্লাস লাগে শুধুমাত্র একটা চ্যাপ্টারের উপরে ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে হলে। আজকে হচ্ছে আমারও তারা আছে যে যত তাড়াতাড়ি শেষ করতে পারি। আমার এই ক্লাসগুলো মূলত বাংলাদেশ ব্যাংকের এডি এবং 2022-23 সাল ভিত্তিক সিনিয়র অফিসারও যদি বলেন, এবং প্রাইভেট ব্যাংকের এমটিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ একেবারে বেসিক ম্যাথগুলো আমি করাবো না, একটু মিডিয়াম রেঞ্জের, একটু অ্যাডভান্স রেঞ্জের ম্যাথ করাবো। তাতে কি হবে, আপনাদের ব্যাংক জব বা বিসিএস ক্যাডার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। শুধু বেসিক নিয়ে পড়ে থাকলে হবে না।
এই তো অনেক ভাই বোন জয়েন করছে। জীবন, সুদীপ্ত ঘোষ। আসেন আমরা সোজা ক্লাসে চলে যাই, কথা না বাড়িয়ে। আমরা দুইটা ক্লাসে শেষ করছি কয়টা ম্যাথ? দুইটা ক্লাসে শেষ করছি মানে 22টা ম্যাথ। আজকে হচ্ছে আমাদের ক্লাস শুরু হবে 23 নম্বর ম্যাথ থেকে। গতকালকে 23 নম্বর ম্যাথই করাতে গিয়েছিলাম, কিন্তু বিধি বাম। আসেন 23 নম্বর ম্যাথ থেকে আমরা আজকে শুরু করব। সব ঠিক আছে না? জি, সব ঠিক আছে। অনেক ভাই বোন জয়েন করছে শনিবার। দেখেন এই যে ব্যাংক ম্যাথ, এটা কিন্তু আসলে দেখেন আজকে ম্যাথগুলো আমি দেখাই। দেখেন 23 নাম্বার, এটা বাংলা ভার্সন, বাংলা ভার্সন, বাংলা ভার্সন। এই যে 26 কিন্তু ইংরেজি, তারপরে 27 আছে ইংরেজি, 28 ইংরেজি, 29 ইংরেজি। শেষের দিকের ম্যাথগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আবার এখানে দু একটা বাংলা ভার্সন আছে। আজকে টোটাল 11টা ম্যাথ আছে, 11টা ম্যাথে দেখাবো যত রাত হোক। চেষ্টা করবো একটু দ্রুত যাওয়ার, কারণ প্রথম দিকের ম্যাথগুলো যারা করছেন ক্লাসগুলো তাদের কাছে আজকের ক্লাসটা একটু সহজ লাগবে, আর যারা করেন নাই তাদের কাছে একটু কঠিন লাগতে পারে। ব্যাপার না, লেগে থাকেন, খাতা কলম নিয়ে পরবর্তীতে বসেন। অনলাইনে একটা সুবিধা আছে, ক্লাসগুলো সুন্দরভাবে রেকর্ড থাকবে। টেবিলে বসে বসে ধীরে ধীরে মনের মতো করে নিজে নিজে প্র্যাকটিস করবেন, খাতায় করবেন, দেখবেন ক্লিয়ার হয়ে গেছে কনসেপ্ট। আসেন 23 নম্বর ম্যাথ থেকে আমরা শুরু করি। দেখেন আপনারা যারা এই ম্যাথগুলো আগে পরে করছেন নিজেদের মতো বিভিন্ন প্ল্যাটফর্মে, আজকে আমার সাথে থেকে করেন, দেখেন কত সুন্দর ম্যাথগুলো। প্রথম ম্যাথটাতে কি বলছে দেখেন, এই ম্যাথটাতে বলছে একজন লোক নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে। গতকালকে এটাই দেখাতে গিয়ে আসলে সমস্যা হয়েছিল। এটা হচ্ছে একটা নদী, ঠিক আছে? এই নদীর, এটা হচ্ছে একটা নদী, এই নদীর এই তীরে এখানে একজন লোক দাঁড়িয়ে দেখলো যে ঠিক অপর তীরে অবস্থিত একটি স্তম্ভ। এই জায়গাতে একটা স্তম্ভ আছে, এই জায়গাতে উপরের দিকে এরকম অনেক বড় একটা স্তম্ভ আছে। তো নদীর এই তীরে দাঁড়িয়ে দেখলো যে অপর তীরে একটা স্তম্ভের উন্নতি কোণ 60 ডিগ্রি। তো এখানে দাঁড়িয়ে আছে, এই হচ্ছে স্তম্ভ, এই ওই স্তম্ভের শীর্ষবিন্দু, স্তম্ভের উন্নতি কোণ হচ্ছে এই যে স্তম্ভের শীর্ষবিন্দুতে ওই ব্যক্তির সাপেক্ষে উন্নতি কোণ হচ্ছে আমার 60 ডিগ্রি, অর্থাৎ এইটা হচ্ছে আমার 60 ডিগ্রি, এই কোণটা হলো আমার 60 ডিগ্রি। আবার বুঝেন, এই যে হলো একটা নদী, এই যে হলো একটা নদী। তো এই নদীটার এই পারে একজন লোক দাঁড়িয়ে আছে, অপর পারে এই বিন্দুতে এখানে একটা স্তম্ভ আছে। একজন লোক নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে দেখলো যে, নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে, ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি স্তম্ভ, এই একটি স্তম্ভ, সেই স্তম্ভের সাপেক্ষে উন্নতিকোণ মানে চূড়ার উন্নতিকোণ। তাহলে এই চূড়ার সাথে এই ব্যক্তির উন্নতিকোণ হচ্ছে 60 ডিগ্রি, এই হলো আমার 60 ডিগ্রি। স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, এই জায়গা থেকে আপনি যদি 25 মিটার পিছিয়ে যান, এটা 60 ডিগ্রি হয় নাই, আমি একটু 60 ডিগ্রি অঙ্কন করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এই যে হলো আমার একটা স্তম্ভ, আর এই জায়গা মনে করেন যে একজন ব্যক্তি আছে, এই যে হলো আমার রিভার, তাহলে এই জায়গায় একজন ব্যক্তি আছে। তো এই ব্যক্তির সাপেক্ষে এটা হলো আমার 60 ডিগ্রি, এই কোণটা হলো আমার 60 ডিগ্রি। এই স্থান থেকে ওই ব্যক্তিটা যদি ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে দেখলো, যে এই স্থান থেকে ঠিক 25 মিটার পিছিয়ে আসলো, 25 মিটার পিছিয়ে আসলো, দেখলো যে স্তম্ভটির উন্নতি কোণ হয়েছে 30 ডিগ্রি। এখন এই স্তম্ভের চূড়ার উন্নতি কোণ হয়েছে আমার 30 ডিগ্রি, এটা হয়েছে 30 ডিগ্রি। স্তম্ভটির উচ্চতা, তাহলে স্তম্ভের উচ্চতা এবং নদীর বিস্তার, এই নদীর বিস্তার কত? দেখেন এই ম্যাথটা যখন বাংলা ভার্সনে আসছেন আপনি কিন্তু কোশ্চেনটা বুঝছেন। এই ম্যাথটা অনেক সহজ, যদি এটা ইংলিশ ভার্সনে আসে আপনাদের কোশ্চেন বুঝতে অসুবিধা হবে। এর জন্য আগের দুইটা ক্লাস আমি বাংলা ভার্সন দিয়েছি, যদিও ব্যাংক ম্যাথ করাচ্ছি, ব্যাংক ম্যাথ পড়াচ্ছি, তারপরেও ইংলিশ ভার্সন ম্যাথের ভিতরে আমি বাংলা ভার্সন ম্যাথ নিয়ে আসছি, কারণ এখানে কিছু টার্ম আছে, যে কিছু শব্দ আছে যেগুলো আপনারা বাংলা ভার্সনে সহজে বুঝবেন। এরপরে আমরা ইংলিশ ভার্সন ম্যাথে যাব। তাহলে দেখেন কি বলছে, শুরু থেকে আমরা আরেকবার একটু রিভিশন দিই। বলা হয়েছে যে একজন লোক, এই যে হলো আমার নদী, এই নদীর এই তীরে দাঁড়িয়ে ঠিক সোজাসুজি অপর তীরে একটি স্তম্ভ আছে, সেই স্তম্ভের সাপেক্ষে এই ব্যক্তি দেখলো তার উন্নতি কোণ হচ্ছে আমার 60 ডিগ্রি। এই বিন্দু থেকে যদি সে 25 মিটার পিছিয়ে যায়, তাহলে এই বিন্দুতে এই স্তম্ভের চূড়ার উন্নতি কোণ মানে কোণটা উপরের দিকে উঠে গেল, এই কোণটা, এই কোণ হয় 30 ডিগ্রি। তাহলে এই স্তম্ভের, তাহলে বলা হয়েছে যে এই নদীর বিস্তার কত এবং এই স্তম্ভের উচ্চতা কত। গতকাল এবং গতকালকের আগের ক্লাসে এই ধরনের 2-3টা ম্যাথ দেখাইছি। আসেন দেখেন, তাহলে আমরা এটা বুঝলাম, এবার এখান থেকে করি। তাহলে এটা হলো আমার নদী, এটুকুন হলো আমার নদী, আর এটা হলো আমার স্তম্ভ। এখানে আমার দুইটা ত্রিভুজ আছে, দেখেন আমরা দুইটা ত্রিভুজের মধ্যে সম্পর্ক স্থাপন করলে অঙ্কের অ্যান্সার বের হয়ে যাবে। প্রথমে আমার এই যে ছোট ত্রিভুজ,
এই যে ছোট ত্রিভুজ, এই ছোট ত্রিভুজের এটা হচ্ছে আমার উচ্চতা, এটা হচ্ছে নদীর বিস্তার। আমি নদীর বিস্তার ধরলাম এক্স আর উচ্চতা হচ্ছে এইচ, অথবা নদীর বিস্তার হচ্ছে সিবি আর উচ্চতা হচ্ছে এবি। তো নদীর বিস্তার যদি হয় এই এইচ এবং এই এক্স এর মান দেওয়া আছে দেখেন, তাহলে আমি দেখাইছিলাম না যে গতকালকের ক্লাসে এবং আগের ক্লাসে এই ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত, এটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে এই ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 অনুপাত 2 অনুপাত এবং √3 অনুপাত। এই ছোট ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 অনুপাত 2 অনুপাত √3 অনুপাত। তাহলে এই ত্রিভুজের আমি লিখতে পারি লম্ব বাই ভূমি মানে h/x। দেখেন লিখতে পারি h/x, আরও কাছে লিখি, দূরে লেখা দরকার নেই। h/x, h/x লম্ব বাই ভূমি মানে √3/1, √3/1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি h সমান সমান √3x। কি দেখাইছিলাম যে এই থিওরিটা প্রচুর লাগবে আপনাদের। এটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে আমার 30 ডিগ্রি। যদি এমন হয় তবে এটা হচ্ছে আমার অতিভুজ। এই ত্রিভুজের বাহুগুলোর অনুপাত হয় 1:2:√3। আগের দুইটা ক্লাসেই এই জিনিসটি আমি ব্যাখ্যা করছি শুধু। তাহলে এই যে ত্রিভুজটা আছে ছোট ত্রিভুজটা, এই ছোট ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত হবে, এটা হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রির বিপরীত বাহু হবে 1 অনুপাত, অতিভুজ হচ্ছে আমার 2 অনুপাত, আর অপর বাহু হচ্ছে √3 অনুপাত। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি h/x মানে লম্ব বাই ভূমি সমান সমান √3/1। এটার অনুপাত √3, এটার অনুপাত 1, √3/1। তার মানে h সমান সমান √3x। ওই যে আমরা যেভাবে লিখি লম্ব বাই ভূমি মানে h/x সমান সমান লম্ব বাই ভূমি মানে হচ্ছে tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান কত, √3/1। আমরা কিন্তু এইটা ঠিক এভাবেই লিখি। তাহলে আমরা কি পেলাম, h/x সমান সমান হচ্ছে √3/1 মানে হচ্ছে tan 60 ডিগ্রি। দরকার নেই tan 60 ডিগ্রি। তো এখান থেকে আমরা মান পেলাম h এর মান √3/x, h এর মান হচ্ছে √3x। তাহলে ছোট ত্রিভুজ শেষ, এবার বড় ত্রিভুজে আসেন। দুইটা ত্রিভুজের মধ্যে মাত্র দুইটা সম্পর্ক স্থাপন করলেই অঙ্কের অ্যান্সার শেষ। এবার আসেন বড় ত্রিভুজে। বড় ত্রিভুজে কি বলছে, এই যে হলো আমার বড় ত্রিভুজ, এই যে আমার বড় ত্রিভুজ, এই যে আমার বড় ত্রিভুজ। এটা ছোট, এবার ছোট ত্রিভুজটা বাদ। বড় ত্রিভুজের কোণগুলোর অনুপাত এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে অতিভুজ। তার মানে 30 ডিগ্রির বিপরীত বাহু 1 অনুপাত 2 অনুপাত √3 অনুপাত। বাহুগুলোর অনুপাত হবে 30 ডিগ্রির বিপরীত বাহু 1, অতিভুজ 2, অপর বাহু √3 এই অনুপাতে থাকবে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি মানে h/25 + x। এটার দৈর্ঘ্য হচ্ছে 25 + x। তাহলে আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি 25 + x সমান সমান 1/√3, 1/√3 মানে হচ্ছে tan 30 ডিগ্রি। আগেরটা ছিল, এখানে ছিল লম্ব বাই ভূমি মানে tan 60 ডিগ্রি, আর এবার হলো লম্ব বাই ভূমি tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রির মান কত, 1/√3। এই যে tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। লম্ব হচ্ছে 1 আর ভূমি হচ্ছে আমার √3। তো এখান থেকে আমরা লিখতে পারি √3h সমান সমান 25 + x। কোনাকুনি গুণ করছি √3 × h, তাহলে √3h সমান সমান 25 + x। h এর মান বসেন, h সমান সমান √3x, তার মানে √3 × √3x 25 + x। √3 গুণ করলে thrice x সমান সমান 25 + x। thrice x থেকে x গেলে twice x সমান সমান 25, x সমান সমান 12.5। কত সহজে অঙ্কের অ্যান্সার পেয়ে গেলাম, x এর মান হচ্ছে 12.5। তাহলে দেখেন x এর মান কত, 12.5। এই যে ছোট ত্রিভুজটা, এই যে ছোট ত্রিভুজ, এই ছোট ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কি বলছিলাম আমি, আবার দেখেন কত সুন্দর এই ম্যাথগুলো। এই যে ছোট ত্রিভুজটা বোঝার ট্রাই করেন, যারা আগের দুইটা ক্লাস দেখছেন তাদের কাছে আজকে এই ক্লাসটা খুবই সহজ লাগবে। এই যে দুইটা বাহু, এই যে ছোট ত্রিভুজটা, এই ছোট ত্রিভুজটার বাহুগুলোর অনুপাত কত, ছোট ত্রিভুজটার বাহুগুলোর অনুপাত হচ্ছে 1:2:√3। এটা হচ্ছে 1 অনুপাত হলে এটা √3 অনুপাত হবে। তো এই x এর মান পেলাম আমরা 12.5। x এর মান যদি 12.5 হয় তাহলে এইটার মান হবে √3 12.5।
বুঝতে পারছেন? 1 অনুপাত সমান সমান হচ্ছে 12.5, তাহলে √3 অনুপাত সমান সমান √3 ইন্টু 12.5। তাহলে দেখেন এখানে কিন্তু আমার অঙ্কের অ্যান্সার হয়ে গেছে। তার মানে বলছে যে স্তম্ভটির উচ্চতা হচ্ছে √3 ইন্টু 12.5। √3 ইন্টু 12.5, √3 এর মান কত? 173 ইন্টু 12.5, মানে 17 বা যা আসে সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, 12 এর 1.5 গুণের থেকে একটু 12 দুগুণে 24, 12 এর 1.5 গুণ, 12 হচ্ছে 18, 19, 20, 21 এর মতো অ্যান্সার আসবে, 21 পয়েন্ট সামথিং। তাহলে উচ্চতা হবে আমার 21 পয়েন্ট সামথিং, গুণ করলে যা হয় 173 ইন্টু 12.5। আর ভূমি এর মান হচ্ছে আমার, এক্স এর মান পেলাম আমি এই যে 12.5। আবার দেখেন এই জায়গাটার মান আমরা এইভাবে বের করতে পারি। এখান থেকে কিন্তু আমরা এক্স এর মান পাইছি, এখান থেকে আমরা এক্স এর মান পাইছি 12.5। তাহলে এই ত্রিভুজের মধ্যে আমরা যখন এক্স এর মান পেয়ে গেলাম 12.5, দেখেন এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার মধ্যে আমরা লিখতে পারি এইচ বাই এক্স। ও সরি, এক্স এর মান তো এখানেই দেওয়া আছে। এই যে এইচ এর মান, এইচ সমান সমান √3 ইন্টু এক্স, √3 ইন্টু 12.5। এটা কিন্তু 33তম বিসিএস এ আসছে, 22তম বিসিএস এ আসছে, 21তম বিসিএস আসছে, 3টা বিসিএস এ লিখিতে আসছে। আগামীতে আপনি আরও বিসিএস এ পাবেন। খুবই কঠিন একটা ম্যাথ, বুঝতে পারলে খুবই সহজ। আগের 2টা ক্লাস যারা করছেন এই ম্যাথটা তাদের কাছে প্রচুর সহজ। ম্যাথটা শুরু থেকে আমি আরেকবার একটু ব্যাখ্যা করে আসি, দেখেন ক্লিয়ার হয়ে যাবে আরও। এই ছোট ত্রিভুজটার মধ্যে বাহুগুলোর অনুপাত হচ্ছে 1:2:√3। তার মানে আমি লিখতে পারি লম্ব বাই ভূমি মানে এইচ বাই এক্স সমান সমান লম্ব বাই ভূমি মানে কি ট্যান এই যে 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রির মান √3/1। তার মানে এইচ সমান সমান √3x। যদি এবার বড় ত্রিভুজটা আসেন, খেয়াল করেন, এবার বড় ত্রিভুজটার সাথে আসেন, এই যে বড় ত্রিভুজ, এই বড় ত্রিভুজের সাপেক্ষে বাহুগুলোর মান কত? 30 ডিগ্রির বিপরীত বাহু 1 অনুপাত, অতিভুজ সবসময় 2 অনুপাত, অপর বাহু √3 অনুপাত। তাহলে বড় বাহুর সাপেক্ষে আমি বলতে পারি লম্ব বাই ভূমি। দেখেন লম্ব বাই ভূমি মানে এইচ বাই 25 প্লাস এক্স, লম্ব বাই ভূমি মানে কি tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান কত? 1/√3। এই তো হয়ে গেল। তার মানে √3 কোনাকুনি গুণ করলে √3 এইচ সমান সমান 25 প্লাস এক্স, আর এখান থেকে পেলাম এইচ সমান সমান √3x। খুবই সহজ না? খুবই সহজ ম্যাথ। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান পেলাম কত? সর্বশেষ এক্স এর মান পাইছি 12.5, আর এইটার মান হচ্ছে 1 অনুপাত সমান সমান যদি 12.5 হয়, এটা হচ্ছে √3 অনুপাত সমান সমান √3 ইন্টু 12.5। তাহলে স্তম্ভটির উচ্চতা হচ্ছে √3 ইন্টু 12.5 মানে 21 পয়েন্ট সামথিং, আর নদীর বিস্তার হচ্ছে 12.5। খুবই সহজ ম্যাথ, একেবারে পানির মতো সহজ ম্যাথ। যারা আগের ক্লাস 2টা করছেন অথবা যদি না করে থাকেন আগের ক্লাস 2টা করেন খাতায়, এরপরে এই ম্যাথটা করেন, দেখেন একেবারে পানির মতো সহজ। বুঝতে পারছেন? কে কে আনসার দেন। এটা কে কে বুঝতে পারছেন অ্যান্সার দেন। যদি বুঝতে না পারেন জাস্ট বোঝার ট্রাই করেন, খাতা এবং কলম নিয়ে টেবিলে বসেন, আমার সাথে সাথে প্র্যাকটিস করেন। এটা বুঝেন, এর পরেরটা আসেন। এখানে ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে দূরত্ব নির্ণয় যত ম্যাথ আছে সব এক নিয়মের, ঘুরে ফিরে 2টা অনুপাত। একটা অনুপাত হচ্ছে এই 30 ডিগ্রি কোণের অনুপাত, একটা হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ 1:1:√2, 1:1:√2। আর যদি 30 ডিগ্রি কোণ হয় তাহলে 1:, এটা হচ্ছে অতিভুজ 2:√3। 2টা অনুপাত। এখানে আপনার 45 ডিগ্রি কোণ যখন থাকে 1:1:√2, যখন 30 ডিগ্রি কোণ থাকে অবশ্যই একটা সমকোণ হয়, আর একটা 60 ডিগ্রি, 30 ডিগ্রির বিপরীত বাহু 1, অতিভুজ 2, অপর বাহু √3। তার মানে 1:2:√3। এই একটা অনুপাত 45 ডিগ্রি কোণের, আর 30 ডিগ্রি 60 ডিগ্রি কোণের এই যে আরেকটা অনুপাত। সব এই 2টা অনুপাত নিয়ে অঙ্ক, কারণ আপনার ঘুরে ফিরে সব অঙ্ক 30 ডিগ্রি 60 ডিগ্রি আর 45 ডিগ্রি নিয়ে।
এই অনুপাত দুইটা বুঝতে পারলে, এই যে বুঝাইছি আগের দুইটা ক্লাসে, দেখবেন এই ধরনের ম্যাথ সব একেবারে পানির মতো সহজ। কে কে বলছেন কি কমেন্ট দেন দ্রুত। এই যে এরা কমেন্ট দিয়েছেন, কি যেন বলে, সুদীপ কমেন্ট দিয়েছেন, হাসান কমেন্ট দিয়েছেন, বিবর্ণ কমেন্ট দিয়েছেন। অঙ্কের অ্যান্সার কমেন্ট দেন। স্তম্ভটির উচ্চতা হচ্ছে আমার কত, 21 পয়েন্ট সামথিং, আর নদীর বিস্তার হচ্ছে 12.5। কে কে বুঝছে দ্রুত অ্যান্সার দেন। সব এই দুইটা অনুপাত নিয়ে, যদি না বুঝেন তাহলে পরের ম্যাথটা দেখেন। 11টা ম্যাথ আছে, যত রাত লাগবে আজকে দেখাবো। এই ম্যাথটা দেখেন কি বলছে, 12.728 মিটার উচ্চতা, এটা কত 45 ডিগ্রি, এটা কত 45 ডিগ্রি। তাহলে আমরা তো এটা জানি 45, এই কোণটা যদি এটা হচ্ছে সমকোণ, এটা 45, তার মানে এটা মাস্ট বি 45। এখন এটা যদিও 45 হয়, এটা যদিও 45 হয়, এই বাহু আর এই বাহু সমান হয়, তাই না? এই কোণ আর এই কোণ সমান, মানে এই বাহু আর এই বাহু সমান। এটা যদি 12.728 হয়, এটাও 12.728ই হবে। আর এটা কত মান, এটার মান হচ্ছে √3 × 12.728। কিভাবে? আমরা তো জানি, আমরা জানি না পিথাগোরাসের সূত্রানুযায়ী, কি জানি, পিথাগোরাসের সূত্রানুযায়ী জানি এটা যদি এ হয়, এটা যদি এ হয়, এটা হয় √2a, তাই না? তার মানে এটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, এটা হয় √2 এটা যদি x হয়, এটা যদি x হয়, এটা হয় √2x। এটা যদি হয় 100, এটা যদি হয় 100, এটা হয় √2 × 100। অর্থাৎ এই বাহুটা এই বাহুটা যখন সমান হয়, অতিভুজরে √2 দিয়ে, এটা হচ্ছে বাহু, এটা একটা বাহু, বাহুকে √2 দিয়ে গুণ করলে কর্ণ পাওয়া যায়। কর্ণ কিভাবে? কর্ণ হচ্ছে বর্গের কর্ণ। এই বাহুটা 1 মিটার, এই বাহুটা 1 মিটার, এই বাহুটা 1 মিটার, এই বাহুটা 1 মিটার, তার মানে এটা একটা বর্গ। এই বাহুটা এ, এই বাহুটা এ, এই বাহুটা এ, এই বাহুটা এ, তাহলে কর্ণ হয় √2a, কর্ণ হয় √2a। তাহলে এখানে মানে এখানে যদি বাহু হয় 12.728, এখানে হচ্ছে বাহু হচ্ছে 12.728, তাহলে এখানে হবে √2 × 12.728। তাহলে এই √2 × 12.728, √2 এর মান কত, 141। তাহলে 141 এটা দ্বিগুণ করলে হয় 18, তার মানে এই বাহুটার মান হচ্ছে 18। এটা হচ্ছে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী করছি, এই বাহুটা এ, এই বাহুটা এ, তাহলে এটার মান কত, এটার মান হচ্ছে √2a। কিভাবে পাই, আমরা লিখতে পারি a² + a² = c²। তাহলে c = twice a² তার রুট, মানে হচ্ছে √2a। পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা যদি এ হয়, এটা যদি এ হয়, এটা হয় আমার √2a। তার মানে এটা আছে 12.728, তাহলে এটা হবে 12.728, তাহলে এটা হবে √2 × 12.728। √2 দিয়ে 12.728 গুণ করলে 18 হয়। তার মানে এই ত্রিভুজের এই বাহু 12.728, এই বাহু 12.728, আর এই বাহু এর মান হচ্ছে 18। ছাদের সাথে লাগানো মই এর সাথে ভূমির সাথে 15 ডিগ্রি, এই মইটা এত মিটার উচ্চতা একটা দেয়ালের সাথে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করছে, তাহলে মইয়ের দৈর্ঘ্য কত, মইয়ের দৈর্ঘ্য 18। শেষ। আবার বলি, এটা যদি 45 ডিগ্রি হয়, এটা যদি 45 ডিগ্রি হয়, আমরা কি দেখছিলাম, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এই বাহু আর এই বাহু সমান, এই বাহুর অনুপাতে 1 হলে এই বাহুর অনুপাতে 1 হবে, এটা হবে √2 অনুপাত, 1:1:√2 অনুপাত। তাহলে এই ত্রিভুজের এই বাহুর মান যদি 1 হয়, এই বাহুর মানও 1 হবে, এই বাহুর মান হবে √2, তার মানে বাহুগুলোর অনুপাত হচ্ছে 1:1:√2। 45 ডিগ্রি কোণের বাহুগুলোর মান হচ্ছে 1:1:√2। তাহলে দেখেন, এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, আমরা যদি থিওরির মাধ্যমে করি, তাহলে আমরা লিখতে পারি AB/AC। আমার ভূমি লাগবে না, কারণ আমার লম্বের মান দেওয়া আছে, অতিভুজের মান বের করতে বলছে। তাহলে আমরা কি লিখব, আমরা লিখব লম্ব বাই অতিভুজ, AB/AC। লম্ব বাই অতিভুজ মানে কি, লম্ব বাই অতিভুজ মানে কি, 1/√2, 1/√2, 1/√2 মানে কি, লম্ব বাই অতিভুজ মানে কি, সাইন, SIN, সাইন 45 ডিগ্রি। লম্ব বাই অতিভুজ মানে কি, সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মান কত আমরা জানি, কি বলেন, সাইন 45 ডিগ্রির মান কত, চার্ট মুখস্থ না, চার্ট তো মুখস্থ করার দরকার হয় না। সাইন 45 মানে হচ্ছে, সাইন মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে হচ্ছে 1:√2, এই যে 1/√2। তাহলে আমরা লিখতে পারি যে
এ বি বাই এসি 1/√2 মানে হচ্ছে সাইন 45 ডিগ্রি। এখান থেকে লিখতে পারি যে এ বি এর মান দেওয়া আছে কত, এখান থেকে আমরা লিখতে পারি এসি সমান সমান 12.728 ইন্টু √2। এই যে এসি অনের সাথে গুণ হলে এই যে এসি √2 এ বি এর সাথে গুণ হলে এ বি এর মান হচ্ছে 12.728, 12.728 √2 এখানে এসে এ বির সাথে গুণ হলে এটা হলো এবি। এবি এই যে এসি কোনাকুনি গুণ হয়ে, এসি কোনাকুনি গুণ হয়ে এদিকে √2 এ বির সাথে গুণ হয়ে এটা, তার মানে এসি সমান সমান 12.728 ইন্টু √2। এসি এর মান হচ্ছে 12.728 ইন্টু √2। √2 এর মান কত, 12.728 ইন্টু √2 এর মান হচ্ছে 141। তাহলে এটা গুণ করলে হয় 21 সামথিং। বিবর্ণ কাব্য বলছে গুণটা দ্রুত কিভাবে করলেন। আপনি আমার আগের 2টা ক্লাস দেখেন, বুঝে যাবেন। সপ্তাহে ক্লাসে বুঝবেন না, আমার সাথে থাকলে আপনি ম্যাথ কখন শিখবেন আপনি নিজেও বুঝবেন না। অনেক গুরুত্বপূর্ণ টার্ম আছে, ছোট ছোট টার্ম, যে টার্মগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্ল্যাটফর্মে দেখবেন এই ছোট ছোট টার্ম দেখাইয়েই মানুষকে চমক দেখাচ্ছে, অথচ এই টার্মগুলো আপনি আমার সাথে থাকলে কখন শিখবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। তাহলে আসেন নেক্সট ম্যাথে, বুঝছেন কে কে কমেন্ট দেন। এটার মান হচ্ছে আমার 18, সরি এটা গুণ করলে হয় 18। এই যে 12.728 আর 41 গুণ করলে হয় 18। তাহলে এই বাহুটার মান হচ্ছে 18। 24-এর অ্যান্সার 18। কে কে বুঝছেন কমেন্ট দেন। 18। আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখি ম্যাথের চমক দেখেন, চমক দেখে লাভ নেই, চমক শিখে লাভ নেই। আপনি আমার সাথে থাকেন, চমক আপনি কখন শিখবেন আপনি নিজেও বুঝবেন না। আমার জীবনের প্রথম ভাইভাই ছিল বাংলাদেশ ব্যাংকের এডি ভাইবা, সেটাও জগন্নাথ ইউনিভার্সিটি থেকে অনার্স করে। বুঝছেন না, আগের 2টা ক্লাসে আমি এগুলো অনেক ব্যাখ্যা করছি সুন্দর করে। আজকে একটু দ্রুত যাবো, রাতও হয়ে গেছে। অবশ্যই একটু রাত হলে ম্যাথ করতে মজা হয়। এই ম্যাথটা দেখেন, কষ্ট হয়ে যাচ্ছে। এই ম্যাথটা অ্যান্সার দেন, পারবেন কে কে বলেন। অনুপাতের সাহায্যে করতে পারেন, আবার থিওরি বা ম্যাথের মাধ্যমে করতে পারেন। এটা দেখেন বলছে কি যে একটি গাছ এমনভাবে ভেঙে গেল, একটা গাছ লম্বা একটা গাছ যে কোনো একটা জায়গায় ভেঙে গেছে, তার ভাঙা অংশ মানে উপরের অংশ ভাঙা, এটা হচ্ছে ভূমি। ভাঙা অংশ, এই উপরের অংশ ভেঙে গেছে, দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 10 মিটার দূরে, গাছের গোড়া থেকে 10 মিটার দূরে নিচের দিকে পড়লো। এই উপরের অংশ, এই যে উপরের অংশ মনে করেন এই অংশ ওয়াই, এই ওয়াই এইভাবে এখানে এসে পড়ছে, এই যে হচ্ছে ওয়াই। এই উপরের ওয়াই ভেঙে এই যে এখানে এসে পড়ছে গাছের গোড়া থেকে 10 মিটার দূরে। দণ্ডায়মান অংশের সাথে, দণ্ডায়মান অংশের সাথে, এই যে হচ্ছে মূল গাছ এখানে ভাঙছে, এই ভাঙা জায়গা দণ্ডায়মান মানে যে অংশ দাঁড়িয়ে আছে তার সাথে 30 ডিগ্রি কোণ করছে, এই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি। দণ্ডায়মান অংশের সাথে উপরের ভাঙা অংশ 30 ডিগ্রি কোণ করে নিচে ভেঙে পড়ছে, ভেঙে পড়ে এই যে মাটির সাথে এখানে ভূমি থেকে মানে গাছের গোড়া থেকে 10 মিটার দূরে স্পর্শ করছে। তাহলে বলা হয়েছে গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত। তাহলে দেখেন এটা 30 ডিগ্রি, এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি 60 ডিগ্রি যদি হয়, এই ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত, এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে অতিভুজ। অতিভুজের সবসময় মিড পয়েন্ট দিই বোঝার সুবিধার্থে। 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু যদি 1 হয় তাহলে এটা হয় 2, এটা হয় √3। আগের 2টা ক্লাসে একটা জিনিসই বোঝাইছি, আজকেও একটা জিনিস বোঝাবো। দেখেন এটা হচ্ছে আমার 30 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1:2√3। তাহলে এই ত্রিভুজের বাহুগুলোর 1:2:√3 এই অনুপাতে বাহুগুলো হবে। 30 ডিগ্রির বিপরীত বাহু 1, সমকোণের বিপরীত বাহু 2, অপর বাহু √3। তাহলে এই যে ত্রিভুজটা আছে দেখেন, এই যে ত্রিভুজটা আছে, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1, এটা হচ্ছে অতিভুজের মিড পয়েন্ট 2, এটা হচ্ছে √3। তাহলে এই বাহুটার মান 1:10। তাহলে এই বাহুটার মান কত, 2:, তাহলে 20। তার মানে এই বাহুর দৈর্ঘ্য হলো আমার 20। 1:10 যদি হয় আমার 10, তাহলে √3:1 √3 × 10, তার মানে এই বাহুর মান হলো √3 10। তাহলে পুরো গাছটা মানে এই x + y, এই y এই যে নিচে ভেঙে পড়ছে, এই যে হলো আমার y।
তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে 20 আর এক্স এর মান হচ্ছে √3 10, √3 ইন্টু 10। তাহলে আমরা লিখতে পারি 20 প্লাস √3 এর মান হচ্ছে 173 ইন্টু 10, মানে 20 প্লাস 173। 10-এর জন্য দশমিক এক ঘর ডানে চলে আসলো। তাহলে 20 দিয়ে যদি আপনি এটাকে গুণ করেন, এটা 20, 17 আর 20 37.3 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। কত সুন্দর না ম্যাথ! এটার মান ছিল 20 আর এটার মান হচ্ছে 3.10, √3 10, √3 10 এর মান হচ্ছে 17.3। এই যে √3 10, বুঝেন নাই? কে কে বুঝে? এটা অ্যান্সার হচ্ছে 37.2, এটা অ্যান্সার হচ্ছে 37.3। কে কে বুঝছেন? অ্যান্সার দেন। 24 অ্যান্সার দিছে, 18 কেরা? শিমু। জি, শিমু তো মনে হয় অনুপাতের উপরে 2টা ক্লাসের মধ্যে একটা ক্লাসের ক্লাস নোট দিয়েছেন, নাকি 2টাই দিয়েছেন? বইনে খেয়াল নাই, আপনি সম্ভবত 2টাই দিয়েছেন। ক্লাস নোট করতে হবে, আমার ক্লাস শুধু দেখলে বুঝ হবে না, আমার ক্লাস আপনাদের খাতায় করতে হবে পুরোটা সুন্দরভাবে একা একা ক্লাস শেষে। সবাই অ্যান্সার দেন দ্রুত। কে কে বুঝে? এটা অ্যান্সার হচ্ছে 37.2, এটা অ্যান্সার হচ্ছে 37। কে কে যেন লাইক লাভ রিয়াক্ট দিচ্ছে, ধন্যবাদ। আসেন, বাংলাদেশ ব্যাংকে এডি পরীক্ষা আছে সামনে, যদি এডি হইতে চান লেগে থাকেন। এটা আবার বোঝাই কতভাবে একটা ম্যাথ করা যায়, দেখেন আবার বোঝাই। শুরু থেকে বলছি যে ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে দূরত্ব নির্ণয়, যত অনুপাত আছে সব হচ্ছে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রির খেলা। 30 ডিগ্রির আগে আছে 0 ডিগ্রি আর শেষে আছে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি মানে সমকোণ, 0 ডিগ্রি মানে কোনো কোণই না, তার মানে 0 আর 90 বাদ। আপনার সব খেলা 30, 60 আর 45 নিয়ে। তাহলে 45 ডিগ্রি কোণ যদি হয় এবং সমকোণী ত্রিভুজের খেলা। ত্রিকোণমিতিক অনুপাত মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ বা পিথাগোরাসের ত্রিভুজ। যদি এটা সমকোণ হয়, মনে করেন যে এটা হলো আমার 45 ডিগ্রি, এটা 45 হলে এটা 45, তার মানে এই বাহু আর এই বাহু সমান। এই বাহুর মান 1 হলে এই বাহুর মান 1 হবে, তাহলে এই বাহুর মান √2 হবে, এই বাহুর মান হবে √2। তাহলে 45 ডিগ্রি কোণের এই ত্রিভুজের বাহুগুলোর অনুপাত হচ্ছে 1:1:√2। আর যদি আপনার 30 ডিগ্রি কোণ হয়, মনে করেন এটা 30 ডিগ্রি, তার মানে এটা 60 ডিগ্রি আর এটা হতো অবশ্যই 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে অতিভুজ। বাহুগুলোর অনুপাত হবে কি? এই 30 ডিগ্রির বিপরীত বাহু হবে 1, এটা হবে 2, এটা হবে √3। একেবারে 1 নম্বর ক্লাসে ব্যাখ্যা করে দিয়েছি কেন 1 2 √3 হয়। তাহলে 30 ডিগ্রি কোণ থাকলে পিথাগোরাসের এই 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজে কিংবা ত্রিকোণমিতিক যে অনুপাত আছে সেখানে আপনার বাহুগুলোর অনুপাত হবে 1:2:√3। আবার বলি, তাহলে 45 ডিগ্রি কোণ হলে বাহুগুলোর অনুপাত 1:1:√2 আর 30 ডিগ্রি কোণ হলে বাহুগুলোর অনুপাত 1:2:√3। বোঝা গেছে? এই দুইটা অনুপাত নিয়ে হচ্ছে আপনার সব খেলা। তাহলে এইখানে একটা ত্রিভুজ আছে, দেখেন এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণটা 30 ডিগ্রি, তার মানে বাহুগুলোর অনুপাত 1:, এটা অতিভুজ 2:√3। হয়ে গেছে, অঙ্ক শেষ। 1 অনুপাতের মান দেওয়া আছে 2, তাহলে 2 অনুপাতের মান এই y এর মান হচ্ছে 20। 1 অনুপাত সমান যদি 10 হয়, তাহলে √3 অনুপাতের মান হয় √3 10, তার মানে এই বাহুর মান √3 10, এই বাহুর মান 20, এই বাহুর মান 20, এই বাহু √3 10। তাহলে পুরা গাছের দৈর্ঘ্য হচ্ছে 20 প্লাস √3 ইন্টু 10। আমরা লিখতে পারি 20 প্লাস √3 এর মান হচ্ছে 173 ইন্টু 10, 20 প্লাস 173, এই 10-এর জন্য দশমিক একবার ডানে সরে গেছে, তার মানে 37.3 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। থিওরি দিয়ে দেখান, সবভাবে দেখাইছি। জীবনচন্দ্র দাস, আমি দেখছি আপনি আমাকে অনেক দিন যাবত ফলো করেন, কিন্তু আপনি ক্লাস নোট জমা দেন না, ক্লাস করেন না। আপনি আগের 2টা ক্লাস দেখছেন, পরশু দিনের ক্লাস, তার আগের দিনের ক্লাস, প্রত্যেকটা অঙ্ক থিওরি দিয়ে করাইছি। থিওরি দিয়ে তো করাবো, এটা তো অনুপাতের মাধ্যমে করাম, থিওরি দিয়ে করেন, থিওরি দিয়ে আরও সহজ। এই ত্রিভুজের দেখেন এটা 30 দেওয়া আছে, এই ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কি? 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে √3। জীবনচন্দ্র দাস, আপনি আমাকে দীর্ঘদিন যাবত ফলো করেন কিন্তু ক্লাস নোট দেন না, আপনাকে আমি অনেকবার বলছি। 1 2 √3, তাহলে এইটার মান দেওয়া আছে কত? x, এটার মান 10, এটার মান x। আমি প্রথমে x এর মান বের করব, এই দুই বাহুর মধ্যে সম্পর্ক স্থাপন করেন, এই বাহু x, এই বাহু 10, তাহলে আমরা লিখতে পারি x/10। x/10 মানে কি? লম্ব বাই ভূমি,
লম্ব বাই ভূমি মানে কি tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান কত √3/1, √3/1। তার মানে আপনি লিখতে পারেন x সমান সমান √310। এই যে x এর মান হচ্ছে √310, আমি তো সেটাই দেখাইছিলাম তাই না? তাহলে x এর মান পেলাম আমি √310। দেখছেন এই যে x এর মান পেয়ে গেছি √3, এটা 1, এটা 2, এটা √3, এই অনুপাতে বাহুগুলো থাকবে, এটার মান যদি 10 হয়, এটার মান এই যে x এর মান পেলাম √310, √310। আবার দেখেন তাহলে x এর মান পেয়ে গেছি। এবার আমি যদি মনে করেন এই বাহুর মান দেওয়া আছে y, এই বাহুর মান 10, এই বাহুর মান 1, এই বাহুর মান 10, এই দুইটা বাহুর মধ্যে সম্পর্ক স্থাপন করেন। আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি y/10, 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 y/10 মানে কি? y/10 মানে এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি মানে কি sec 60 ডিগ্রি। এখানে আমার কোণ হচ্ছে এটা 60 ডিগ্রি ধরে আমি অঙ্ক করতেছি, এই 30 ডিগ্রি না, এই 60 ডিগ্রি ধরে আমি অঙ্ক করতেছি। এখানে থিটা মানে 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি কোণ ধরে আমি অঙ্ক করতেছি। আপনি 30 ডিগ্রিও করতে পারেন, 30 ডিগ্রি ধরে যখন করবেন এটা হয় লম্ব, এটা হয় ভূমি। যেহেতু আমি 60 ডিগ্রি ধরে করতেছি, এটা আমার লম্ব, এটা আমার ভূমি। আপনাকে যখনই বলবো উপরে এখানে 30 ডিগ্রি, তার মানে এটা 60 ডিগ্রি, আপনি 60 ডিগ্রি ধরে করবেন, বলে দিবেন এখানে থিটা সমান সমান 60 ডিগ্রি, থিটা সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আসেন দেখেন এই ত্রিভুজে অতিভুজ বাই ভূমি মানে y/10, অতিভুজ বাই ভূমি মানে y/10, y/10 মানে কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি মানে কি sec 60 ডিগ্রি, sec 60 ডিগ্রির মান কত 2/1। আপনার কিন্তু এই যে চার্ট মুখস্থ করার দরকার হয় না। sec মানে কি অতিভুজ বাই ভূমি মানে হচ্ছে y/10, অতিভুজ বাই ভূমি মানে হচ্ছে sec 60 ডিগ্রি, sec 60 ডিগ্রির মান হচ্ছে 2/1। আমার কিন্তু চার্ট মুখস্থ নাই, সত্য কথা, গত 2-3 বছরের ভিতরে আমার এই চার্ট মাথায় নাই, এক বিন্দু মাত্র মাথায় নাই, আমার কোনো চার্ট মুখস্থ নাই। এই যে বসাচ্ছি 2/1, এটা কিন্তু এই যে অনুপাত ধরে বসাচ্ছি। সত্য সত্যি গত 2-3 বছরের ভিতরে এই চার্টের কোনো কিছু আমার মাথায় নেই। আপনি বুঝলে আপনারও মাথায় থাকার দরকার না, কোনোদিনও ভুল হবে না। তাহলে আমি দেখেন তাহলে y সমান সমান 10 গুণ 2 মানে হচ্ছে 20। এই যে y এর মান আমি তো আগেই দেখাইছি, y এর মান হচ্ছে 20। তাহলে y প্লাস x এর মান কত 20 প্লাস 3 ইন্টু √3 মানে 37.3। 31তম বিসিএস লিখিতে আসছে। আমার কিন্তু চার্ট মুখস্থ নাই, সত্য কথা, গত 2-3 বছরের ভিতরে ক্যাডার হইবেন, ব্যাংকার হইবেন আপনারা, একটু কঠিন ম্যাথ দেখলেই আপনারা পালিয়ে যান। এটার অ্যান্সার দেন, তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত 25-এ 37.3, তাই না? শেষ। যাদের দরকার শুধুমাত্র তারাই করবেন, যাদের দরকার নেই তাদের করার দরকার নেই। এই ম্যাথটা দেখেন, এটার অ্যান্সার দেন। এই যে জাতীয় নিরাপত্তা NSI এর সহকারী পরিচালক আসছে 2021 সালে, এটার অ্যান্সার দেন। সময় দেবো 10 সেকেন্ড, 10 সেকেন্ড, দেন অ্যান্সার দেন। শিমু, জীবন, মাসুদ, বিবর্ণ, কাব্য, সবাই অ্যান্সার দেন দ্রুত। শিমু কি 2টা নোট দিছেন, মানে ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে দূরত্ব নির্ণয় 1 নম্বর ক্লাস এবং 2 নম্বর ক্লাস? আজকে ক্লাস শেষ করে দেবো, দ্রুত দ্রুত করে ক্লাস শেষ করে দেবো। যাদের ক্লাস দরকার তারা শুধুমাত্র দেখবেন, তারা খাতায় করবেন, যাদের দরকার নেই তাদের দরকার নেই। কে করলো না কে না করলো এতটা আসলে হিসাবে রাখলে আমার হবে না। যারা দেন অ্যান্সার দেন, অ্যান্সার একটু ধীরে ধীরে আসতেছে। দেখেন কি বলছে, এটা 30 ডিগ্রি, তার মানে এই ত্রিভুজের বাহুগুলোর অনুপাত হচ্ছে 1:2:√3। তো এই 2 অনুপাত সমান সমান যদি আমার 40 হয়, তাহলে 1 অনুপাত সমান সমান হচ্ছে 20। কি বলছে দেখেন, ইউ আর লুকিং অ্যাট এ বিলবোর্ড 40 মিটার অ্যাওয়ে উইথ অ্যান অ্যাঙ্গেল অফ এলিভেশন 30 ডিগ্রি।
মনে করেন আপনি এখানে দাঁড়িয়ে আছেন, এখানে বিশাল বড় একটা স্তম্ভ আছে, এই স্তম্ভের মাথায় এখানে একটা বিলবোর্ড আছে, এই জায়গায় একটা বিলবোর্ড আছে, চার কোণা একটা বিলবোর্ড জল জল করে জ্বলতেছে। তো আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে ভূমি, এখানে দাঁড়িয়ে দেখতেছেন যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, এখানে দাঁড়িয়ে দেখতেছেন বিলবোর্ডের দিকে তাকায় আছেন, এখানে আপনি দাঁড়িয়ে আছেন, এটা বিলবোর্ড, বিলবোর্ডের দিকে তাকিয়ে আছেন। বলছে ইউ আর লুকিং, আপনি তাকিয়ে আছেন একটা বিলবোর্ড যেটা হচ্ছে 40 মিটার অ্যাওয়ে, আপনার থেকে এই বিলবোর্ডটা 40 মিটার দূরে অবস্থিত। উইথ অ্যান অ্যাঙ্গেল অফ এলিভেশন, এলিভেশন মানে উন্নতি কোণ, এলিভেট মানে উপরের দিকে ওঠা। তো এই জায়গা থেকে আপনি যদি উপরের দিকে উঠে যান তাহলে যে কোণটা হয় সেই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি। অ্যাট হোয়াট হাইট ইজ দ্য বিলবোর্ড, তাহলে বিলবোর্ডের হাইট কত, বিলবোর্ড ভূমি থেকে কত হাইটে আছে। তো এটা যদি 40 হয়, আমরা জানি বাহুগুলোর অনুপাত 30 ডিগ্রির বিপরীত বাহু 1:2 √3 অনুপাত। তো 2 অনুপাত সমান সমান 40 হয়, 1 অনুপাত সমান সমান 20, এই অঙ্কের অ্যান্সার। জি, সুদীপ্ত বুঝছে, শিমু বুঝছে, ধন্যবাদ। দেখছেন কত সুন্দর ম্যাথ। আর এটা যদি আপনি থিওরির মাধ্যমে করেন তাহলে কি লিখবেন বলেন, আপনাকে এটার মান দেওয়া হচ্ছে 40, এটার মান আপনাকে বের করতে বলছে, তার মানে লিখবেন আপনি 40/AB, 40/AB মানে AC/AB, AC/AB মানে কি বলেন 2√3, AC/AB দুইটা বাহু লিখছেন, সম্পর্ক স্থাপন করছেন। এসির মান 40/AB, এবির মান বের করতে হবে, এসির মান তো দেওয়াই আছে 40, তাহলে 40/AB মানে 2/1, মানে হচ্ছে 2/1, তাহলে AB সমান সমান 20, AB সমান সমান 20। 40/AB মানে কি, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব মানে কি, অতিভুজ বাই মানে হচ্ছে কোসেক, COSEC, কোসেক কত ডিগ্রি 30 ডিগ্রি, এই কোসেক 30 ডিগ্রি মানে হচ্ছে 2/1, তাই না। লম্ব বাই ভূমি, সরি লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই লম্ব। তাহলে আমি লিখছি অতিভুজ বাই লম্ব, তার মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব মানে হচ্ছে কোসেক কত ডিগ্রি 30 ডিগ্রি, আর এই কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে অতিভুজ বাই ভূমি মানে 2/1, এই যে 2/1, তাহলে এবি সমান সমান 20। সহজ লাগতেছে না শিমু? এখন বলেন, আপনি তো ক্লাসগুলো করছেন, কেমন লাগতেছে ক্লাস বলেন, কে কে বুঝছেন? 26-এর অ্যান্সার হচ্ছে 20। আসেন বলেন, যদি এইটা দেখেন এটার মান কত, এটার মান, এটা আমরা জানি কি বাহুগুলোর অনুপাত 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে √3, এটার মান হচ্ছে 40, তাহলে এটার মান পেলাম আমি 20, তাহলে এটার মান কত, এটার মান হচ্ছে √3 × 20। যদি বলতো যে আপনার থেকে ওই বিলবোর্ডের দূরত্ব কত, তাহলে √3 × 20, √3 × 20, √3 × 20 মানে 173 × 20, √3 এর মান হচ্ছে 173, 173 × 20 কত হয়, এটাই অ্যান্সার। দেখছেন এই ম্যাথগুলো আমি বাংলা ভার্সন ম্যাথ করাই আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করছি, এখন ইংলিশ ভার্সন ম্যাথে দেখেন কত সহজ লাগতেছে ম্যাথ। কি বলছে দেখেন, এখানে বলছে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন, উন্নতি কোণ, এই যে হলো উন্নতি কোণ, অফ এ ল্যাডার, এই যে হলো আমার ল্যাডার, ল্যাডার মানে কি মই, মানে হচ্ছে গ্রামের ভাষায় বলে মই, এই মইয়ের অ্যাঙ্গেল অফ এলিভেশন উন্নতি কোণ হচ্ছে লিনিং এগেইনস্ট এ ওয়াল, এই মইটা একটা দেয়ালের সাথে ঠ্যাক দেওয়া আছে, আমরা যেমন ওয়ালের সাথে আমরা ঠ্যাক দিয়ে দাঁড়াই, এটা একটা ওয়াল, এইটা একটা ওয়াল, এই ওয়ালের সাথে এই মইটা ঠ্যাক দেওয়া আছে, যার অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে উন্নতি কোণ, ভূমি থেকে উপরের দিকে উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। অ্যান্ড দ্য ফুট অফ দ্য ল্যাডার, এই ল্যাডারের মইয়ের ফুট মানে গোড়া হচ্ছে 4.6 মিটার অ্যাওয়ে, 4.6 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য ওয়াল, ওয়াল থেকে এই ল্যাডারের ফুট হচ্ছে 4.6 মিটার অ্যাওয়ে। তাহলে বলা হয়েছে দ্য লেন্থ অফ দ্য ল্যাডার, তাহলে ল্যাডারের দৈর্ঘ্য কত, এটা দেখেন কিসে আসছে, কম্বাইন্ড 6 ব্যাংক এবং 2 ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সিনিয়র অফিসার আসছে 2019 সালে, এটা বাংলা ভার্সনে সুন্দরভাবে করাইছি। দেন অ্যান্সার দেন, দেখি কে কে পারেন। না, কোণের পরিমাপ উপরে হোক নিচে হোক অ্যান্সার কখনোই ভিন্ন হবে না, অ্যান্সার সবসময় একই।
দেখেন ভাই, আপনি একটা সুন্দর কথা বলছেন, এটা আমি আগেও ব্যাখ্যা করছি 2-1 বার। মানে এটা হচ্ছে ঠিক এরকম, 3 যোগ 2 সমান সমান 5 হয়। আপনি যদি 5 যোগ 2 লেখেন, সরি, আপনি যদি 2 যোগ 3 লেখেন তাহলে অ্যান্সার 5 হয়। শিমু বুঝেন, শিমু শিমু তো সবগুলো ক্লাস করতেছেন। দেখেন এটা যদি হয় আমার 30 ডিগ্রি, দেখেন এটা যদি হয় আমার 30 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজের বাহুগুলোর অনুপাত হয় 1:2:√3। এখন আপনি যদি এটা 30 ডিগ্রি ধরে করেন, বাহুগুলোর অনুপাত 1:2:√3। আচ্ছা মনে করেন এখানে 30 ডিগ্রি না, আপনাকে বলছে যে এখানে 60 ডিগ্রি। এখানে যদি 60 ডিগ্রি হয় তাহলে বাহুগুলোর অনুপাত কি? আবার বলি, দেখেন দুইটা ত্রিভুজ আছে, এই যে একটা ত্রিভুজ, এই কোণটা 30 ডিগ্রি, আবার এই যে একটা ত্রিভুজ আপনাকে বলছে যে এই কোণটা 60 ডিগ্রি। তাহলে যদি এটা 30 ডিগ্রি হয় বাহুগুলোর অনুপাত 1:2:√3। এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে বাহুগুলোর অনুপাত 1:2:√3। এটা 60 ডিগ্রি মানে এটা 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রির বিপরীত বাহু 1। আমি এভাবে মুখস্থ রাখছি যে 30 ডিগ্রির বিপরীত বাহু 1, আর 60 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে √3। তো 60 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে √3। তার মানে এই ত্রিভুজটায়, এই ত্রিভুজে বলছে যে এই কোণটা 30 ডিগ্রি, আর এই ত্রিভুজে বলছে এই কোণটা 60 ডিগ্রি। তাহলে দেখেন বাহুগুলোর যে অনুপাত আছে, মনে করেন এখানে কোনো কিছু নাই, তাহলে এখানে যে বাহুগুলোর অনুপাত আছে, বাহুগুলোর অনুপাত কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়নি। 1:2:√3, এটাও 1:2:√3। এটা 30 ডিগ্রি ধরে যদি করেন, দেখেন বুঝেন, সুন্দর একটা জিনিস বলছেন, এটা আমি আগেও ব্যাখ্যা করছি, আবার বলি। আপনি যখন 30 ডিগ্রি ধরে করবেন 2√3, 30 ডিগ্রি ধরে যদি করেন লম্ব, দেখেন বুঝেন, লম্ব বাই অতিভুজ মানে কি? লম্ব বাই অতিভুজ মানে কি? লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন। তাহলে এখানে এখানে সাইন 30 ডিগ্রি সমান সমান 1/2। লম্ব বাই অতিভুজ মানে কি? সাইন। তাহলে সাইন 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রির মান 1/2। লম্ব বাই অতিভুজ 1/2। এখানে আসেন, এখানে দেখেন এটা হচ্ছে মনে করেন যে আপনার 60 ডিগ্রি। তাহলে এখানে লম্ব কোনটা? যেটা থিটা ধরি তার বিপরীত বাহু লম্ব হয়, তাহলে এটা হচ্ছে লম্ব। তাহলে আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি। এটা দেখেন সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে কি? সাইন 30 ডিগ্রি লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কই? এই যে লম্ব। অতিভুজ কই? এই যে, কি হলো, একটা সেকেন্ড, ঠিক আছে, 1:2√3, 1:2√3 এখানে লিখলাম আমরা। এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন 30 ডিগ্রি সমান সমান 1/2। তাহলে এখানে যদি লিখি, দেখেন এটা 60 ডিগ্রি না? দেখেন ব্যাখ্যাটা আমি এখানে দেখেন, এখানে 1/2 মানে কি? এখানে যদি আপনি লেখেন 1/2, 1/2 মানে হচ্ছে আপনার, এটা হচ্ছে যখন 30 ডিগ্রি ধরছি তখন এইটা লম্ব, যখন 60 ডিগ্রি ধরছি তখন এইটা লম্ব। তাহলে আমরা লিখছি এটা যদি লম্ব হয় এটা ভূমি, এটা হচ্ছে ভূমি। তাহলে 1/2 মানে কি? 1/2 মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ মানে কি? কস, সিওএস, কস 60 ডিগ্রি। সরি, গুলাই ফেললাম আবার। ভূমি বাই অতিভুজ, তার মানে তো কস, হ্যাঁ এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কস 60 ডিগ্রি। সরি, এই জায়গাটা আমি একটু কনফিউজড হয়ে যাচ্ছি। কনফিউজ না, এটা আমি ব্যাখ্যা করছি আগেও, এখানে খুবই সহজ জিনিস। আমি আবারও বলি যে আপনি এই কোণ ধরলেও আপনার যে মান আসবে, এই কোণ ধরলেও সেই মান আসবে, কারণ এখন আমি এটা ব্যাখ্যা করতে পারতেছি না, কেন কনফিউজ, গুলাই ফেলছি। এই কোণ ধরলে আপনার 60 ডিগ্রি, এই কোণ ধরলে আপনার 30 ডিগ্রি, আপনি যেটা ধরেই করেন অঙ্কের অ্যান্সার একই আসবে। কারণ এটা যদি আপনি ঠিক 60 ডিগ্রি ধরেন, বাহুগুলোর অনুপাত আসে আপনার 1:2:√3। আবার
আপনি এই কোণটা না ধরে যদি এটাকে থিটা ধরেন 60 ডিগ্রি, তাহলে বাহুগুলোর অনুপাত আসে 1:√3:2। মানে বাহুগুলোর অনুপাত একই থাকে, বাহুগুলোর অনুপাত কখনো পাল্টে যায় না। 60 ডিগ্রি ধরলেও এটা √3, 30 ডিগ্রিও ধরলে এটা √3, 30 ডিগ্রি ধরলেও এটা 1, 60 ডিগ্রি ধরলেও এটা 1, 60 ডিগ্রি ধরলেও এটা 2, 30 ডিগ্রিও ধরলেও এটা 2। অর্থাৎ এই ত্রিভুজের এই কোণ 30 ডিগ্রি, এই কোণ 60 ডিগ্রি, বাহুগুলোর অনুপাত 1:2:√3। বাহুগুলোর অনুপাত 1:2:√3, যেখানে 30 ডিগ্রির বিপরীত বাহু 1 আর 60 ডিগ্রির বিপরীত বাহু √3 আর অতিভুজ সবসময় 2। তাহলে বলেন, দেখেন কি বলছে, অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ এ ল্যাডার, একটা ল্যাডারের অ্যাঙ্গেল অফ এলিভেশন উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। যে ল্যাডারটা একটা ওয়ালের সাথে স্ট্যান্ডিং এগেইনস্ট, লিনিং এগেইনস্ট মানে হেলান দিয়ে আছে, এই ল্যাডারের ফুট হচ্ছে ওয়ালের ভূমি থেকে 4.6 মিটার দূরে, তাহলে ল্যাডারের দৈর্ঘ্য কত? কম্বাইন্ড 6 ব্যাংক এবং 2 ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে 19। অ্যান্সার কত বলেন শিমু? এই তো দেখছেন, সুদীপ্ত বুঝে গেছে, সুদীপ্ত অ্যান্সার দিয়ে দিছে। সুদীপ্ত 2 ভাই, এটা 1:2:√3 এই অনুপাতে, তাহলে 1 অনুপাত সমান সমান যদি 4.6 হয়, 2 অনুপাত সমান সমান কত? 46 দ্বিগুণে 92, 9:2, তার মানে ল্যাডারের দৈর্ঘ্য হচ্ছে 9:2। এটাই শেষ অ্যান্সার। আর আপনি যদি থিওরির মাধ্যমে করেন তাহলে কিভাবে করবেন? এইটার মান দেওয়া আছে, এইটার মান বের করতে বলছে, তাহলে আমরা লিখতে পারি AC/4.6, মানে অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি মানে কি? অতিভুজ বাই ভূমি মানে হচ্ছে সেক 60 ডিগ্রি। এই যে সেক, অতিভুজ বাই মানে ভূমি সেক, আর এটা হলো 60 ডিগ্রি। বাহুগুলোর অনুপাত 1:2√3, তার মানে অতিভুজ বাই ভূমি 2/1, 2/1। তাহলে এসি সমান সমান, এই যে আমার এসি, এই যে এসি, তাহলে এসি সমান সমান 2:4.6, অর্থাৎ 2 × 4.6 সমান সমান 92। তো এটা হচ্ছে 4.6, তাহলে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 92, 9.2। কে কে বুঝছেন অ্যান্সার দেন? শিমু অ্যান্সার দিছে, সুদীপ্ত অ্যান্সার দিছে। এটা দেখেন কি বলছে, এ পোল ইজ 6 মিটার কাস্ট এ শ্যাডো অফ 2√3 মিটার। এ পোল, একটা খুঁটি হচ্ছে 6 মিটার দৈর্ঘ্য, দ্যাট কাস্ট এ শ্যাডো, মানে কাস্ট এ শ্যাডো মানে হচ্ছে ছায়া তৈরি করে, মানে ছায়া ফেলে, ছায়া ফেলে, গাছটা ছায়া ফেলে, এই ছায়া ফেলার ইংরেজি হচ্ছে কাস্ট এ শ্যাডো। তাহলে 6 মিটার লম্বা একটা পোল 2.√3 মিটার একটা শ্যাডো তৈরি করে ভূমিতে, on the ground, then the sun's elevations in। তাহলে এই যে হচ্ছে লম্বা একটা খুঁটি, এটা হচ্ছে ভূমি, এটাও ভূমি, এই ভূমিতে এলিভেশন অ্যাঙ্গেল, এই যে উন্নতি কোণ, এটা হচ্ছে সান, সূর্যের উন্নতি কোণ, অ্যাসেন্ডিং অ্যাঙ্গেল, এলিভেশন অ্যাঙ্গেল, এইটা, এই কোণের মান কত? তাহলে দেখেন বলছে যে, মনে করে এই চিত্রটা তো আমি অঙ্কন করছি, এখন এই চিত্রটা তো আপনার পরীক্ষা হলে থাকবে না, থাকবে না। আপনার দেওয়া আছে যে একটা খুঁটি 6 মিটার, বুঝছেন? দেখেন কত সুন্দর ম্যাথ, একটা খুঁটি 6 মিটার। বলছে ভূমির দৈর্ঘ্য হবে 2√3, 2√3 মানে কি? 2 × 173, মানে 17 দুগুণী 34 সামথিং, 3.4 সামথিং। 2√3 মান হচ্ছে 3.4 সামথিং। তাহলে এটা যদি আমার 6 হয়, এটা হবে 3.4, এটা হলো আমার 3, এটা যদি 6 হয়, এটা হলো 3। তো বলছে যে নিচের বাহুটা হবে 3.4, মানে অর্ধেকের থেকে, এই অর্ধেকের থেকে একটু বেশি। তাহলে বলেন এই কোণটা কত ডিগ্রি হয়? এই কোণটা চোখে দেখলেই বোঝা যায় 6 ডিগ্রি হয়, এই কোণটা 6 ডিগ্রি হয়, 6 ডিগ্রি এই অঙ্কের অ্যান্সার। রূপালী ব্যাংকে অফিসার ক্যাশে আসছে 18 সালে, সোনালী ব্যাংকে সিনিয়র অফিসারে আসছে 18 সালে, বাংলাদেশ ব্যাংকে এডিতে আসছে 18 সালে। বলেন বুঝছেন কে? অ্যান্সার দেন। এটার অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি। আবার বুঝেন,
এই যে একটা ত্রিভুজ দেখেন, এই বাহুটা আর এই বাহুটা সমান, তার মানে এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। যদি এমন হয় যে এই বাহুটার থেকে নিচের বাহুটা ছোট, তার মানে এইরকম যদি হয়, তাহলে এটা হবে আমার 60 ডিগ্রি। এই বাহুটা থেকে এই বাহুটা ছোট, তার মানে এটা হবে আমার 60 ডিগ্রি। যদি এমন হয় যে এই যে এই বাহুটা থেকে এই বাহুটা বড়, তার মানে এইটা হবে আমার 30 ডিগ্রি। বুঝতে পারছেন? সব সময় ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে দূরত্ব নির্ণয় এই ধরনের অঙ্কে যদি ডিগ্রির কথা বলে, ডিগ্রি মান হবে তিনটা, 45 অথবা 30 অথবা 60। যদি এই বাহু আর এই বাহু সমান হয়, তবে এই কোণের মান হয় 45, এই কোণের মান হয় 45। যদি এই বাহুর থেকে লম্বর থেকে ভূমি ছোট হয়, এখানে লম্ব আর ভূমি সমান, তার মানে 45 ডিগ্রি। দেখেন, লম্ব আর ভূমি যদি সমান হয়, তাহলে এই কোণ 45 ডিগ্রি হয়, এই কোণ 45 ডিগ্রি হয়। যদি লম্বের থেকে ভূমি ছোট হয়, তাহলে এই কোণ 60 ডিগ্রি হয়, এই কোণ 30 ডিগ্রি হয়। যদি লম্বের থেকে ভূমি বেশি বড় হয়, তাহলে এই কোণ 60 ডিগ্রি হয়, সরি, এই কোণ 30 ডিগ্রি হয়। তাহলে বলছে যে একটা পোল যার দৈর্ঘ্য হচ্ছে 6, ভূমির দৈর্ঘ্য হচ্ছে 2√3। 2√3 মানে কি? 2 গুণ 173, 17 দুগুণে 34, মানে 34 সামথিং, মানে 3.4 সামথিং, ধরেন 3.35, 3.36, 3.37 এরকম হয়, মানে 34, 3.4 এর থেকে একটু বেশি। এটা যদি 6 হয়, এটা হবে 3.4 এর থেকে সামান্য বেশি। তো এটা 6 মিটার দৈর্ঘ্য, এটা 3.4 মিটার, ধরেন এই পর্যন্ত আসলো। তাহলে আমরা চোখে দেখলেই বুঝতে পারতেছি এই কোণটা হবে আমার 6 ডিগ্রি। এই বাহুর থেকে এই বাহু ছোট, তার মানে এটা 60 ডিগ্রি। এই বাহু আর এই বাহু যদি সমান হয়, তাহলে হয় আমার 45 ডিগ্রি। এই বাহুর থেকে এই বাহু যদি বড় হয়, তাহলে আমার হয় 30 ডিগ্রি। এই তো শিমু অ্যান্সার দিচ্ছে, ফরিদুল ফয়সাল অ্যান্সার দিচ্ছে, ইয়া কই কি জানো, সেই সুদীপ্ত কই অ্যান্সার দেন। আর দেখেন, আমরা এভাবে লিখতে পারি 6/2√3 মানে হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি মানে কি? ট্যান থিটা। এই যে লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা। এখানে সবসময় আমরা লিখি না 30 ডিগ্রি 60 ডিগ্রি, এখানে এখন কোনো ডিগ্রি নাই, এখানে থিটা আছে। তাহলে দেখেন 2 দিয়ে 6 রে কাটলে 3, √3 দিয়ে 3 রে কাটলে √3 হয়, তার মানে √3 সমান সমান ট্যান থিটা। লম্ব বাই ভূমি 6/2√3 সমান সমান ট্যান থিটা। √3 মানে হচ্ছে ট্যান 60 ডিগ্রি সমান সমান ট্যান থিটা। ট্যান ট্যান কাটা যায়, থিটা সমান সমান 60 ডিগ্রি। দেখছেন কত সহজ না? এখন এই √3 মান হচ্ছে ট্যান 60 ডিগ্রি, এটা কিন্তু আমার মুখস্থ নাই। আমি বুঝতেছি যে এটা অবশ্যই 60 ডিগ্রি হবে, কারণ 60 ডিগ্রি না হয়ে যাবে কই, কারণ লম্বের থেকে ভূমির দৈর্ঘ্য ছোট। তার মানে এই জিনিসগুলো কিন্তু আমার, এই চার্ট কিন্তু আমার মুখস্থ নাই, অটোমেটিক হয়ে যায়। সুদীপ্ত ফয়সাল শিমু, ধন্যবাদ ভাই, বুঝতে পারছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। সবগুলো ম্যাথ আজকে দেখাই যাব। কত বাজে? 11টা বেজে গেছে, দেখছেন? কি বলছে শিমু, সুদীপ্ত আর ফয়সাল, আপনাদের তিনজনের জন্য আমি কষ্ট করে সবগুলো ম্যাথ দেখা যাচ্ছে। আশা করি আপনারা তিনজন খাতায় করে ক্লাস নোট জমা দিবেন। যদি জমা দেন তাহলে বাকি ম্যাথগুলো দেখাবো, যদি জমা না দেন এখন চলে যাবো ক্লাস ছেড়ে। লাইভ স্টুডেন্ট কম, আমার ক্লাস স্টুডেন্টরা পছন্দ একটু কম করে, কারণ আমি একটু অ্যাডভান্স রেঞ্জের ম্যাথ করাই তো। আর ওই অ্যাডভান্স রেঞ্জের ম্যাথ না করলে আপনাদের জবও হবে না, ব্যাংকার হতে পারবেন না, ভালো কোনো জব পাবেন না। বিভিন্ন প্ল্যাটফর্মে ওই হাসি খুশির ম্যাথ করবেন, শুধুমাত্র সময় নষ্ট। দ্য লেন্থ অফ ইজ 2 ইকুয়াল, বাবা এখন কতগুলো ম্যাথ, 29, 30, 31, 32, 33, 11টা বাজে, দেখি কতটুকু পারি। The length of each of the two equal sides of an isosceles triangle, বলছে the length of each of two equal sides, দুইটা ইকুয়াল সাইড, দুইটা সাইড সমান, of an isosceles triangle, সমদ্বিবাহু ত্রিভুজের। তাহলে এই যে হলো আমার সমদ্বিবাহু ত্রিভুজ, যার দুইটা বাহু, এই বাহু আর এই বাহু সমান। ইজ 10 সেন্টিমিটার,
সমান বাহু দুইটা 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার। অ্যান্ড দ্য ইনক্লুডেড অ্যাঙ্গেল বিটুইন দোজ টু সাইডস, এই দুইটা সাইডের মধ্যে ইনক্লুডেড অ্যাঙ্গেল হচ্ছে আমার কত 45 ডিগ্রি। 45 ডিগ্রি। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়া কত? বাংলাদেশ কৃষি ব্যাংকে আসছে ক্যাশে 18 সালে আসছে, রূপালী ব্যাংকে ক্যাশে আসছে 18 সালে। তাহলে দেখেন এখানে আমরা চিত্রে করি, এতক্ষণ বুঝলাম এই যে একটা ত্রিভুজ, এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কিভাবে? এই বাহুটা আর এই বাহুটার দৈর্ঘ্য সমান, এই বাহুটার দৈর্ঘ্য 10, এই বাহুটার দৈর্ঘ্য 10। সমদ্বিবাহু ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহু দৈর্ঘ্য 10, এই বাহুর দৈর্ঘ্য 10, মানে এই বাহু আর এই বাহু, এই বাহু আর এই বাহু সমান। তাহলে আমি কি করছি, এখান থেকে এই এ থেকে ভূমির উপর ডি লম্ব টানছি। আপনি যেভাবে আঁকেন দেখেন, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান। এখন এই বিন্দু থেকে এই বাহুর উপর একটা লম্ব আঁকেন, অথবা এই বিন্দু থেকে এই বাহুর উপর একটা লম্ব আঁকেন। আমার সুবিধার্থে আমি ট্রায়াঙ্গেলটা এইভাবে আঁকছি যাতে লম্বটা এইভাবে খাড়া হয়। এই হলো একটা ট্রায়াঙ্গেল যার এই বাহু আর এই বাহু সমান 10 10। বলছি এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল কত? আমি এই জায়গাতে একটা লম্ব টেনে দিলাম, এই যে লম্ব। তাহলে দেখেন ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি, হাফ ইন্টু বেস, ভূমি ইন্টু উচ্চতা হাইট। তাহলে এই ত্রিভুজের ভূমি হচ্ছে আমার হাফ, তো জানি ভূমি হচ্ছে 10, উচ্চতা কত, এক্স এর মান লাগবে, এক্স এর মান লাগবে। তাহলে বলেন এই যে একটা ত্রিভুজ দেখেন কত সুন্দর, চোখ দিয়ে দেখলেই বোঝা যায় এই ম্যাথ। এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা আমার এক্স এর মান লাগবে, এই এক্স এর মান লাগবে, এই বাহুটার মান 10, এই বাহুটার মান 10, এক্স এর মান লাগবে। তাহলে এক্স এর মান বের করি, দেখেন এই যে 10, এই 10 কিন্তু এই বাহুটার মান, এই 10 হচ্ছে আমার এই বাহুটার মান। তাহলে এই ত্রিভুজের মধ্যে দেখেন, এই যে ত্রিভুজ কত সুন্দর করে বোঝাই, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে এই বাহুটার মান 10, এই বাহুটার মান জানি না, এই বাহুটার মান এক্স, এক্স এর মান বের করতে বলছে। এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটাও 1:1 √2 অনুপাত, অর্থাৎ এই বাহু সমান, এটা 45, এটা 45, এই বাহু সমান, এটা 45, এটা 45, মানে এটা হচ্ছে √2 1:1 অনুপাত। তাহলে আমরা শিখছিলাম কি, কত সুন্দর দেখেন ম্যাথ, এই বাহু এর এই বাহু সমান, এটা হচ্ছে কর্ণ, এই একটা বাহু, এই একটা বাহু, তার মানে এটা বর্গ, বর্গের বাহু যদি এ হয় তাহলে কর্ণ হয় √2a। আবার কর্ণ যদি এ হয় তাহলে বাহু হয় a/√2, বাহু হয় a/√2। বাহুকে √2 দিয়ে গুণ করলে কর্ণ পাওয়া যায়, কর্ণকে √2 দিয়ে ভাগ করলে বাহু পাওয়া যায়। একটা বর্গ, এই বর্গের বাহুর দৈর্ঘ্য a, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। তাহলে বাহুকে যদি √2 দিয়ে গুণ করি কর্ণ পাওয়া যায়। তাহলে ঠিক উল্টাভাবে আমি বলতে পারি যে কর্ণ যদি হয় আমার a, তাহলে বাহু হবে a/√2। কর্ণকে √2 দিয়ে ভাগ করলে বাহু পাওয়া যায়, বাহুকে √2 দিয়ে গুণ করলে কর্ণ পাওয়া যায়। তাহলে এই বাহুটার মান কত? x, এই বাহুটার মান কত? 10, এই বাহুটার মান কত? x। তাহলে এইটাও x, এইটাও x। পিথাগোরাস সূত্রের সাহায্যে আপনি এই x এর মান পাবেন 10/√2, 10/√2, মানে x² + x² সমান 10², x² + x² সমান 10², তার মানে x সমান 10/√2। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু বেসের মান আছে 10, হাইট হচ্ছে 10/√2। হয়ে গেছে না অ্যান্সার? হয়ে গেছে।
আবার দেখেন এই ম্যাথ আমরা এইভাবে করতে পারি, কতভাবে ম্যাথ করা যায়, ম্যাথ বুঝলে হাজারভাবে করতে পারবেন। আমার কষ্ট হয়ে যাচ্ছে, অলরেডি মোবাইল 2বার অ্যালার্ম দিছে, মানে ঘুমানো 11টা বাজে। দেখেন এটা শেষ ম্যাথ, এটা যদি এক্স হয়, এটা যদি 10 হয়, সরি এইটা 10, এইটা এক্স, এই 10টা কিন্তু 10 না, এই 10 হচ্ছে পুরা 10, তাহলে এইটা এক্স, এইটা 10। এই ত্রিভুজটা খেয়াল করেন, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহুর মান এক্স, এই বাহুর মান 10। তাহলে আমরা সূত্রের মাধ্যমে যদি করি, আমরা লিখতে পারি এক্স বাই 10 সমান সমান লম্ব বাই কি অতিভুজ, মানে হচ্ছে সাইন 45 ডিগ্রি, লম্ব বাই অতিভুজ 45 ডিগ্রি, তার মানে বাহুগুলোর অনুপাত 1:1:√2। 45 ডিগ্রির বাহুগুলোর অনুপাত কত? 1:1:√2। তাহলে লম্ব বাই অতিভুজ 1/√2, 1/√2, তার মানে x সমান সমান 10/√2। এই যে x সমান সমান এই sin 45 মুছে ফেললাম, এত সমান সমান 1/√2, তার মানে x সমান সমান 10/√2, তার মানে x এর মান পাই 10/√2। আপনি সাইন কস থিওরির মাধ্যমে করলেও পাবেন x এর মান 10/√2। এটা যদি x হয়, এটা যদি 45 ডিগ্রি হয়, এটাও 45 ডিগ্রি, তার মানে এই বাহু আর এই কোণ 45, এই কোণ 45, এই কোণ 45, তার মানে এই বাহু আর এই বাহু সমান। এটা যদি 10 হয়, পিথাগোরাস উপপাদ্যের মাধ্যমে করতে পারবেন, এটা যদি 10 হয়, এটা হবে 10/√2, এই বাহুটার মানও হবে 10/√2। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি 10 ইন্টু উচ্চতা 10/√2। এই ম্যাথ করতে গিয়ে আপনারা হামশিম খেয়ে যাবেন। এখন খাতায় একবার করেন, দেখেন এই ম্যাথ চোখ বন্ধ করবেন, ম্যাথ থিঙ্ক করার সাথে 2, 4, 5 সেকেন্ডের মধ্যে অঙ্কের অ্যান্সার বের করে যাবেন। এটা 10, তাহলে এটা 10/√2 হবে। তার ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি 10 উচ্চতা, তাহলে 2 দিয়ে 10কে কাটলে হয় 5, তাহলে 5 ইন্টু 2 ইন্টু 5/√2। এই 5, এই যে 10টি লিখলাম 2 গুণ 5, এই নিচের √2, এই যে √2 দিয়ে 2 রে কাটলে √2 হয়, 5 5 25, √2 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। বলেন কে কে বলছেন এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 25√2, অথবা গুণ করলে যা হয় 20 সমান সমান 25 ইন্টু 141, গুণ করেন যা হয় অ্যান্সার। দরকার নেই এটা আমরা করলাম না, 25√2 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। কে কে বুঝছেন কমেন্ট দেন। আমি 3 জনের কাছ থেকে নোট প্রত্যাশা করতেছি, ফয়সাল, সুবীর আর হচ্ছে শিমু। আজকে পর্যন্ত, শুভরাত্রি।